হ্যালো গাইস, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডক্টর দেখানোর জন্য। আজকে আমাদের ডক্টর দেখানোর দ্বিতীয় দিন ছিল। তো অটোগুলো দেখানোর একটাই কারণ, তোমরা যদি কেউ কোনো দিন ভেলোর সিএমসিএসে থাকো তাহলে হোটেল থেকে একটু পাড়া এসে তোমরা পেয়ে যাবে অটো, আর তার থেকে একটু পাড়া গিয়ে পেয়ে যাবে ট্যাক্সি। তো তোমরা যে কোনো একটা চুজ করে তোমরা যেতে পারো ডক্টর দেখানোর জন্য। কিন্তু আমরা তো অটো বা ট্যাক্সিতে যাব না, তার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম বাসের জন্য। হয়তো একটু কষ্ট করে লাইনটা দিতে হবে বাসের জন্য, বাট এই বাসটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, তার জন্য আমরা লাইনে চলে গেছিলাম বাসের জন্য। তো বাসটা কখন পাচ্ছি দেখতেই পাচ্ছ, লাইন থেকে আমরা লাইনটা অতিক্রম করে চলে গেছি বাসের উপর। তো বাসের উপর উঠে যাওয়ার পর একটা ভিডিও করে নিলাম। তো বাসটা ছেড়েও দিয়েছে। আজকে আমার ছিল দ্বিতীয় দিন ডক্টর দেখানো। তো আজকে রিপোর্টগুলো দেখে ডক্টর ডিসিশন নেবেন যে কি করা যাবে না যাবে। তো একটু সবাই টেনশনে আছে। তো আমরা চলে এসেছি এখন ডক্টর দেখানোর জায়গায়। তো আমরা নেমে পড়লাম বাস থেকে। তো তোমাদেরকে আমাদের ডক্টর দেখানোর গেটটা দেখিয়ে নিচ্ছি। তো এখানে লেখা আছে খ্রিস্টান মেডিকেল কলেজ রানীপুর ক্যাম্পাস। তো আমি এখানে ডক্টর দেখাচ্ছি, তোমরা যদি কেউ আসতে চাও তো এখানে আসতে পারো, কারণ এখানে খুবই ভালো ডক্টর। কিন্তু একটাই সমস্যা, কারণ এখানে এসে টাকা দিয়ে ডক্টর দেখালেও অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, এটাই জাস্ট সমস্যা। তাছাড়া আর কোনো সমস্যা না। যে তোমরা যদি ভাবো টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছি তা আমাকে যাবো আর পেয়ে যাবো, তেমনটা না। কারণ এখানে এলে ডক্টরের জন্য অপেক্ষা করতেই হবে। ডক্টরের সাথে অপেক্ষা করার পর আমাকে দিয়ে দিয়েছিলেন আবার কিছু রিপোর্ট। তো রিপোর্ট করার জন্য আমাদেরকে আবার 1 ঘন্টা বসতে বলেছিলেন। তো ততক্ষণে আমি আর দাদু একটু ঘুরে এলাম। তো তখনও দেখছি বাসের জন্য লাইন দিয়ে দিয়েছে অলরেডি। তো আমাদের রিপোর্ট হয়ে যাওয়ার পর আমরাও চলে এলাম লাইন দেওয়ার জন্য। তো আমরা যখন এলাম তখন একটা বাস ছিল না, আবার একটা বাস ছিল। তো বাসটা চলে গেল, তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। আবার একটু বসে নিলাম, তারপর চলে এলো আবার একটা বাস এসেছে ঠিকই, কিন্তু আমরা এই বাসটায় লাইন পাবো না কি সন্দেহ। কারণ তোমাদের লাইনটা দেখিয়ে দিচ্ছে যে কতটা লাইন আছে। তো এখন বাসটা এসেছে, বাট লাইনটা দেখো গাইস, প্রচুর লাইন। তো এখন বাস থেকে সবাই নেমে পড়ছে। তো নামার পর আমাদের সিট হবে না কি দেখাচ্ছি কত দূর কি দেখাতে পারছি। হ্যাঁ গাইস, তো ফাইনালি আমাদের সিট পেয়ে গেছি বাসে। তো চেপে পড়েছি। তো আমরা রানীপিঠ ক্যাম্পাস থেকে বেরিয়েও পড়লাম। তো সকাল থেকে আমাদের না খাওয়া ছিল, বাড়ি ফিরছি তখন বাজে 5:30। আমরা বেরিয়েছিলাম 10টার সময়। তো 5:30 বেজে গেছে। তো এদিকে খুবই সুন্দর জায়গাটা। তো গেট আমরা বেরিয়ে পড়লাম।